সিরিয়ার আলেপ্পোর আশরাফিয়াহ এলাকা থেকে সংঘর্ষের আশঙ্কায় আফরিনে পালিয়ে যাওয়া বাসিন্দারা সোমবার ঘরে ফিরতে শুরু করেন। স্থানীয় এক কর্মকর্তা জানান, প্রায় ১৯,০০০ পরিবার আশরাফিয়াহ জেলায় ফিরে এসেছে। তারা এক সপ্তাহের প্রাণঘাতী সংঘর্ষের পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় ঘরে ফিরছে তারা। পরিস্থিতি এখন ভালো, রাস্তাঘাট স্বাভাবিক আছে, মানুষজন চলাফেরা করছে, কেউ পরিবার পরিজনের সঙ্গে দেখা করতে যাচ্ছে। আফরিনের মানুষজন ফিরে এসেছে। এর আগে রোববার আলেপ্পো শহর ছেড়ে যায় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের শেষ দলটিও। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, যুদ্ধবিরতি চুক্তির আওতায় এই প্রত্যাহার সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর আলেপ্পোর যেসব এলাকায় এসডিএফ এর উপস্থিতি ছিল, সেখান থেকে কুর্দি বাহিনীর সম্পূর্ণ সরে যাওয়া নিশ্চিত হলো। তবে সংঘর্ষ আলেপ্পোর ভেতর থামলেও পূর্ব আলেপ্পোর গ্রামাঞ্চলে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সিরীয় সেনাবাহিনী জানিয়েছে, এসডিএফ এর আরও সশস্ত্র সদস্য সেখানে জড়ো হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে সেখানে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা পূর্ব আলেপ্পোর মাসকানা ও দেইর হাফার অভিমুখে সেনা চলাচলের দৃশ্য প্রচার করে। সিরীয় সেনাবাহিনীর দাবি, এই সেনাদের মধ্যে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে যোদ্ধারাও রয়েছে, যদিও এসডিএফ এই অভিযোগ অস্বীকার করেছে। বিশ্লেষকদের মতে, আলেপ্পোর সহিংসতা সিরিয়ার গভীর রাজনৈতিক বিভাজন আবারও সামনে এনেছে। যুদ্ধবিরতির পরও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন উঠছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।